ওয়েলকাম টু মাই ক্রিয়েটর ভ্যালি। বাহিরে ঝুম বৃষ্টি, বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে। বাহিরে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। কি করা যায়? বাসায় বসেই কিছু একটা করতে হবে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে কি কি রয়েছে দেখি। আলু দেখার পর ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হলো। তাহলে আজ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি। প্রথমে দুটো আলু নিলাম। আলুগুলোর খোসা কাটার পরে ধুয়ে এভাবে কেটে নিলাম। দেখুন, একদম পারফেক্ট সাইজ। এবারে গরম পানি করব। গরম পানির মধ্যে একটু লবণ দিতে হবে, যাতে আলুগুলো সিদ্ধ হয়। এবারে আলুগুলো এই গরম পানিতে দেব। কিছুক্ষণ অপেক্ষা করলেই সিদ্ধ হয়ে যাবে, একটু ঢেকে রাখতে হবে। আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পানিগুলো ছেঁকে নেব, যাতে আলুগুলোতে পানি না থাকে। এবারে একটু মরিচের গুঁড়ো দেব, যতটুকু মনে হবে আপনাদের কাছে ঝাল যে যেরকম খেতে পছন্দ করে। স্বাদ মতো লবণ দেব। এটা মাথায় রাখতে হবে, সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এরপরে আম্মুর বানানো মিক্সড মশলার গুঁড়ো দেব একটু। এই মশলাটা না দিলেও সমস্যা নাই। এবার আটা বা ময়দা দিয়ে একটু মেখে নেব। ওদিকে আবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। প্রথমে একটা দিলেই বুঝতে পারবো আসলে তেল গরম হয়েছে কিনা। ওদিকে ভাজতে দিয়ে এদিকে টিস্যু নিয়ে নেব, যাতে তেলটা টেনে নেয়। এদিকে আবার ভাজা হয়ে গেছে। দেখুন, এরকম লাল লাল করে ভাজতে হবে, একটু সময় লাগবে। ডোবা তেলে ভাজলে একটু বেশি ভালো হয়। এবারে রেডি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই, একদম মচমচে। প্রায় রেস্টুরেন্টের মতোই আমারটা টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করুন, অনেক মজা লাগবে। বৃষ্টির সাথে খেতে তো ভালোই লাগবে। ধন্যবাদ।